হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি আমাদের স্মার্টফোন থেকে আমাদের কম্পিউটারে কিভাবে অ্যাক্সেস নিতে হয় এবং কম্পিউটারের সকল কাজ কিভাবে আমরা স্মার্টফোনের মাধ্যমে করতে পারি। কম্পিউটারে স্ক্রিন শেয়ারের অ্যাপস এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্ক্রিন শেয়ারিং অ্যাপস নিয়ে বিভিন্ন কাজ করা এবং কম্পিউটার থেকে মোবাইল অ্যাপস স্ক্রিন শেয়ারে নিয়ে কাজ করা বহু অ্যাপস রয়েছে। বিগত 4-5 বছর ধরে আমার যেই স্ক্রিন শেয়ারিং অ্যাপস আমি দূর দূরান্ত থেকে যেই প্রবলেমগুলো সলভ করতাম এবং বিভিন্ন ছোটোখাটো ডাটাও আমি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নিয়ে যেতাম। সো এই স্ক্রিন শেয়ারিং অ্যাপসের মধ্যে সবচাইতে বেস্ট একটি অ্যাপস হচ্ছে এনিডেক্স। এর মাধ্যমে আপনি আপনার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অ্যাক্সেস নেওয়া কিন্তু খুবই সহজ এবং তার সাথে ফ্রিতে মোটামুটিভাবে ডাটাও ট্রান্সফার করা যায় এবং আপনার স্মার্টফোন থেকে কিন্তু আপনার কম্পিউটারে যে অ্যাক্সেসটি নেবেন সেটাও অনেক ইজি হয়। আরেকটা যেই সিস্টেম রয়েছে, আপনি যদি ওই এনিডেক্সের মধ্যে আপনার যদি একটা পাসওয়ার্ড সেট করে দেন সেক্ষেত্রে কিন্তু এটার জন্য আর একটু বেটার ফিল অ্যাক্সেস পাওয়া যায়। যেমন কি আমি যখন আমার কম্পিউটার চলাকালীন যখন আমি মোবাইল থেকে অ্যাক্সেস নিব তখন কারো কাছে ওটা অ্যাকসেপ্ট করতে হবে না, রিকোয়েস্টটা অটোমেটিকলি কিন্তু আমি পাসওয়ার্ডের মাধ্যমে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিতে পারবো। সো এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে কিভাবে সুপার ফাস্ট এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রবলেম থাকে পার্সোনাল কম্পিউটারে অ্যাক্সেস নেওয়ার জন্য এবং বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের কম্পিউটার স্ক্রিন শেয়ার নিতে হয়। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব বেস্ট একটি স্ক্রিন শেয়ারিং রিমোট কন্ট্রোলিং অ্যাপস রয়েছে যার নাম হচ্ছে এনিডেক্স। বিগত 4-5 বছর ধরে আমি এটা ইউজ করতেছি। আমি এই ধরনের বহু অ্যাপস ইউজ করছি, তবে এর চেয়ে ভালো অ্যাপস আমি পাই নাই। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাচ্ছি যে কিভাবে স্ক্রিন শেয়ার করা যায় এবং পাসওয়ার্ডের মাধ্যমে কোনো নোটিফিকেশনকে অ্যাকসেপ্ট না করাতেই এবং আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে অটোমেটিকলি অ্যাক্সেস নেওয়া যায়। ওকে, এই বিষয়টি জানার জন্য আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা কিভাবে আমার যে কোনো কম্পিউটার অ্যাক্সেস করে ওই কম্পিউটার প্রবলেমগুলো সলভ করা যায়। সো এখন দেখি আমরা এই কাজটি কিভাবে করতে হয়। আমরা প্রথমে এনিডেক্স নামের একটি সফটওয়্যার ডাউনলোড করব। এনিডেক্স নামে একটা সফটওয়্যার ডাউনলোড করব। এই যে ফার্স্ট যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি অল প্ল্যাটফর্মস অল ডিভাইস, ঠিক আছে। এইখানে মাত্র 4 MB 4.4। ওকে, আমি ডাউনলোড নাওতে ক্লিক করব। ডাউনলোড নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে ওকে, এনিডেক্স সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। হ্যাঁ, ইনস্টল এনিডেক্স অন দিস ডিভাইস। আমরা অ্যাকসেপ্ট ইনস্টল ক্লিক করব, ইয়েস দিব ইনফরমেশনে, নোটিফিকেশনে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে আমরা ডো নট ইনস্টল দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমরা এখানে তারা রেজিস্ট্রেশন করতে বলছে, আমরা এসব কিছুই করব না, আমরা জাস্ট কাজ শুরু করব, ঠিক আছে। আমরা জাস্ট কাজ শুরু করব। এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সেস অ্যাড্রেস। এই অ্যাড্রেসের মাধ্যমে আপনি যে কোনো বন্ধুকে যদি আপনি এই অ্যাড্রেসটি সেন্ড করেন সেই আপনার অ্যাক্সেসের অ্যাড্রেসটি পাবে এবং আপনি যদি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার অ্যাক্সেসটি পাবে। মোবাইল থেকে কম্পিউটার কিভাবে অ্যাক্সেস নিতে হয় এই জিনিসটা আমরা দেখিনি এই নাম্বারটি দিয়ে। ওকে, আমি এখন আমার ফোনে এনিডেক্স সফটওয়্যারটি ইনস্টল করব। আমি প্লে স্টোরে চলে যাব। সরাসরি যাওয়ার পর আমি এখানে লিখব এনিডেক্স নামে একটি সফটওয়্যার আসলো। আমরা ইনস্টল নাওতে ক্লিক করব।
এখানে অনেক অ্যাক্সেস নেওয়ার কিন্তু অনেক সফটওয়্যার আছে, তবে এনিডেক্সটা হচ্ছে খুব ইজি ওয়ে এবং সুপার ফাস্ট একটি সফটওয়্যার। এই সফটওয়্যার মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি, ইভেন সামান্য পরিমাণ কিছু ডাটাও কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি। ওকে, আমরা ওপেন নাওতে ক্লিক করব। ওপেন নাওতে ক্লিক করার পর এখানে কিছু রিকোয়ারমেন্ট চাইবে, এগুলো আমি টিক মার্ক করে দিব জাস্ট। ওকে, এখন আমার যে প্রবলেম সলিউশনের জন্য যেই এনিডেক্স কম্পিউটার অ্যাক্সেস নিতে চাচ্ছি, ওই কম্পিউটারে এনিডেক্স ওপেন করে, এই যে এনিডেক্স এই সফটওয়্যারটি ওপেন করে আমরা এই যে উপরে অ্যাক্সেস অ্যাড্রেস, এটাকে বলা হয় অ্যাক্সেস অ্যাড্রেসটি আমরা নিয়ে নিব। অ্যাক্সেস অ্যাড্রেসটি আমরা মোবাইলের এই অপশনে ক্লিক করব। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, অথবা অ্যাক্সেস একটি অপশন আছে ওইখানে ক্লিক করব। এই যে চলে আসছে এই একটি অ্যাক্সেস প্যানেল। এখানে যদি আমরা অ্যাকসেপ্ট দিই, সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু মোবাইলে চলে যাবে জিনিসটা। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্সেসটি মোবাইলে চলে আসছে। মোবাইলকে আমরা একটু রোটেট করে, এটা আমরা রোটেট অন করে দিয়ে এখন আমি মোবাইল থেকে কাজ করতে পারবো। এই যে আমি মাইনাস করলাম, এই যে আমি এটাকে মিনিমাইজ করলাম, তারপর এখন আমরা চলে গেলাম আমাদের এই কাজটা করার জন্য আমরা চলে যাব। এই যে আমরা এখানে আমরা আমাদের কাজগুলো করার জন্য এনিডেক্স, ওকে, এখন এনিডেক্সটি চলে আসলো। কিবোর্ডে আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি মাউসে নিলাম, মনিটর নিয়ে নিলাম। ঠিক আছে, সরি, মাউস গেল। এখান থেকে আমরা চাইলে ডাইরেক্টলি ওপেন করতে পারি জিনিসগুলো। এভাবে আমরা ক্রস ক্লিক করলে কিন্তু চলে গেছে। তারপর আমরা এভাবে একদম নিচে চলে আসব। এই যে নিচে আসার পরে এখানে দেখেন, আমি যখন মোবাইলে কাজ করতেছি তখন কিন্তু এখানে কাজ চলতেছে, ঠিক আছে, এখানে কাজ চলতেছে। সো এটাকে আবার অ্যাকসেপ্ট ছাড়াও কিন্তু কাজ করা যায়, আজকে আমি সেটাও দেখাবো। আমরা প্রথমে আমরা এখান থেকে বেরোয় যাব, ডিসকানেক্ট করে নিব। আমাদের কাজ শেষে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিব। এখন এখান থেকে বেরিয়ে গেলাম। এখন এটা দিয়ে অ্যাকসেপ্ট ছাড়াও কিন্তু কাজ করা যায়। আমরা কিভাবে অ্যাকসেপ্ট ছাড়া কাজ করতে পারি এখন এটা দেখব। অ্যাকসেপ্টের একটা নোটিফিকেশন আসবে। এই জিনিসটাকে আমরা যখন অ্যাকসেপ্টে ক্লিক করব, তখন এই স্ক্রিনের এই কম্পিউটার ফুল অ্যাক্সেস কিন্তু উনি পাবে। সো আমরা যদি ডিসমিস দিই, সেক্ষেত্রে এই কম্পিউটার অ্যাক্সেসটা উনি পাবে না। তাহলে এখন আমরা আপনার কম্পিউটার কি করতেছে এই জিনিসটা দেখার জন্য আমরা জাস্ট ক্লিক করতে পারি এনিডেক্সে। এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেটের মাধ্যমে আমরা অটোমেটিকলি কোনো রকম কনফার্মেশন মেসেজ ছাড়াই, অ্যাকসেপ্ট ছাড়াই আমরা ওই কম্পিউটার অ্যাক্সেস নিতে পারবো। আমি একটা ছোট সংখ্যা দিচ্ছি। ওকে, অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি আমার এই যে পাসওয়ার্ডটা আমি সেট করলাম, ওই পাসওয়ার্ড দিয়ে কোনো ধরনের অ্যাকসেপ্ট বাটনে ক্লিক না করা ছাড়াই আমি অটোমেটিকলি আমার এই ল্যাপটপে আমি অ্যাক্সেস নিব। ওকে, ক্লিক করলাম। এখন একটি পাসওয়ার্ডে একটা বাদ চলে আসবে। দেখেন এখানে কিন্তু এই নোটিফিকেশনটা আসছে, আর আমার ফোনে কি আসছে, একটি পাসওয়ার্ডের অপশন। আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিব, আমার যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিয়েছিলাম। ওকে, ওপেন। দেখেন
এখন অ্যাক্সেসটা চলে আসছে। আমি রোটেট করে জিনিসটাকে আবারও আমি আমার মতো করে নিতে পারবো। এখানে আপনি কিবোর্ড নিতে পারবেন, এখানে আপনি ডাবল ফুল স্ক্রিন দেখতে পারবেন, এখানে আপনি লক করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, সবকিছু এখানে অপশন আছে। আপনার যেটা ইচ্ছে তখন আপনি সেটা ইউজ করবেন। ওকে ওকে এভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যে কোনো পথের মধ্যে বা যে কোনো গাড়ির মধ্যে আমাদের যেই কম্পিউটারে, অফিসিয়ালি কম্পিউটারে বা যে কোনো একটা মানুষকে সাহায্য করার জন্য আমরা এভাবে কম্পিউটার অ্যাক্সেস গুলো নিয়ে ওনার কাজগুলো সলিউশন করতে পারি। ওকে, থ্যাংক ইউ, টাটা, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে।